আলাইকুম। নাসিমাস ডিমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হোয়াইট পেস্ট এবং নিউটেক্স মিক্স করে আমরা খুব সহজে কিভাবে খুব সুন্দর একটা গাঢ় কালার কাপড়ে কাজ করতে পারি। তো আমার এই কাপড়ের কালারটা ছিল বেগুনি, যদিও ক্যামেরাতে কেমন জানি দেখা যাচ্ছে আমি বুঝতেছি না। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই বাড়িটার মধ্যে আমার গত ক্লাসে দেখানো সাদা রং একটু ছিল, তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এটা এখন একটু আমি কাজ করব, ওই যতটা হোয়াইট পেস্টের কাজ ওইটাও হোয়াইট পেস্ট ছিল। তো এখানে আমি 10 চামচের মতো হোয়াইট পেস্ট নেব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কিভাবে আমরা এই দুইটা কেমিক্যাল একসাথে মিক্স করে কাজটা করতে পারি এবং কাজের শেডটা যে কীরকম আসে। কারণ আমরা যারা হোয়াইট পেস্ট দিয়ে কাজ করেছি তারা সবাই জানি হোয়াইট পেস্টের কালারটা ঠিক মতো আনা যায় না। তো এই পদ্ধতিতে যখন আপনি কাজটা করবেন আপনার কাজের কালারের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তাহলে আপনারা মানে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করেছি। তো এখন আমি খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর ব্লকের কেমিক্যালের কাজের সিস্টেম হচ্ছে প্রত্যেকটা কেমিক্যাল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। যদি আপনি মনে করেন যে সবগুলো একসাথে দিয়ে মিক্স করবেন তাহলে আপনার কাজের ফিনিশিংটা ভালো আসবে না। তো এই পর্যায়ে আমি ইউজ করব বাইন্ডারটা দেবো আমি এখানে 5 থেকে 6 চামচের মতো, যেহেতু আমি 10 চামচ হোয়াইট পেস্ট নিয়েছি। ওইখানে আমার কিছু প্রায় 2-3 চামচের মতো হোয়াইট পেস্ট অলরেডি ছিল, ওইটা অবশ্যই এনকে বাইন্ডার মিক্স করা ছিল। তো এখন হোয়াইট পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন আমি কিন্তু ভিডিও স্কিপ করি নাই, এখানে কত চামচ দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন, বা স্পিডও আমি বাড়াই নাই। যেহেতু একটা ব্লকের ড্রেসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কেমিক্যাল মিক্সিংটা, তো এই মিক্সিংটাই আমি দেখাচ্ছি। তো আপনারা ভালো করে দেখবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন। তো এই পর্যায়ে আমি নিলাম এনকেটা দেবো আমি 2.5 থেকে 3 চামচের মতো। আর সবসময় মনে রাখবেন এনকের পরিমাণটা বাইন্ডার থেকে বেশি হতে পারবে না। তো এই পর্যায়ে আমি দেবো অক্সেল। এখানে অক্সেল দেবো আমি 1 চা চামচের মতো, যে চামচটা দিয়ে আমি সবগুলা কেমিক্যাল মেজারমেন্ট করেছি ওই চামচটা দিয়ে আমি দেবো। তো আজকের এই ভিডিওটাতে আমি একটা জিনিস দেখাবো। তো এ পর্যায়ে আমি নেব M60 একটা কেমিক্যাল। তো M60টা দেবো আমি 1 চা চামচ। এটাও আমি ভালো করে মিক্স করে নেব। তো একদম ভালো করে মিক্স হয়ে গেছে আমার প্রায়। তো এই পর্যায়ে আমি ইউজ করব নিউটেক্স, কারণ আমার এই পদ্ধতিটাই ছিল হোয়াইট পেস্ট এবং নিউটেক্সের একসাথে কাজ। তো আপনারা দেখুন আমার এখানে প্রায় 2 চামচের মতো, কিন্তু একদম মোচা মোচা করে 1 চামচ নিয়েছি, প্রায় 2 চামচের মতো আমি নিউটেক্স দিলাম। দিয়ে এখন আমার মিক্সিংয়ের কাজ। তো খুব ভালো করে মিক্স করতে হবে। আপনারা কাজ করার সময় একটা জিনিস ব্রেনে রাখবেন, আমি যে মেজারমেন্টটা দিয়েছি, কারণ আপনি আচ্ছা এই পর্যায়ে আমি ইউজ করবো এপ্রিটন। তো এপ্রিটনটা আমি দেবো 2 চামচের মতো, যেহেতু আমি M60 দিয়েছি। M60টা প্রায় একটা আঠা জাতীয় পদার্থই। তো একটা কথা ব্রেনে রাখবেন, সেটা হচ্ছে আমি যে মেজারমেন্টটা দিয়েছি আপনি যখন আপনার কেমিক্যাল দিয়ে গুলাবেন, কারণ এক একজনের কেমিক্যাল এক এক রকম হয়, কম দামি এগুলো দামের কিছু ভেরিয়েশন আছে, বিভিন্ন দেশের কেমিক্যাল এক এক রকম হয়। তো আপনার যদি ওই মানে থিকনেসটা না আসে তাহলে আপনি পাতলা হয়ে গেলে এপ্রিটনটা বাড়িয়ে দিবেন, আর যদি গাঢ় হয়ে যায় তাহলে এনকি বাইন্ডার আপনি সমপরিমাণ মিক্স করে পাতলা করে নেবেন। এই হচ্ছে আপনার কাজের মূল যেই এটা। তো এই ব্লকের কাজের মূল হচ্ছে থিকনেসটা বোঝা আপনার। এ পর্যায়ে আমি অ্যাক্রামিন কালারটা ইউজ করব। তো এটা ছিল আমার গোলাপি কালার। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, যদিও এই রঙটা অতটা কাজে লাগে না, জাস্ট আমি একটা বর্ডার দিয়েছিলাম, ওই বর্ডারটাতে জাস্ট কাজে লাগাইছি।
আমার পুরো বডির কাজটাই ছিল কমলা কালার। তো আমার এই রঙটা প্রায় মিক্সিং শেষ। এরপর যে আমি কমলা কালার বডিটা স্কিপ হয়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি। তো জাস্ট কমলা কালার আমি ঢালছি আর রঙটা মিক্স করব। এখানে অনেকে প্রশ্ন করে, আপু আমরা কি পরিমাণে রঙটা দেব? তো আসলে রঙটা হচ্ছে আপনি কীরকম শেড চান। আপনি কি গাঢ় শেড চান না হালকা শেডটা চান? আপনি যেই শেডটা আপনি চান ওই শেডটাই আপনি দিবেন, ওই পরিমাণে রং ঢালবেন। গাঢ় চাইলে একটু বেশি রং ঢালবেন, হালকা চাইলে একটু কম রং ঢালবেন। তো এখানে একটা কথা হচ্ছে, আমি এই যে বর্ডারের যে ডাইসটা আমি স্কুল থেকে এসে আমি আসলে কাজটা করছি। তো আমার ডাইস ভিজাইতে ভুলে গেছিলাম, একটা ডাইস শুধু ভিজিয়ে গেছিলাম, বডি ডাইসটা। তো এটা আমি দেখেন ভিজানো ছাড়া আমি ডাইস দিয়ে কাজ করলে কাজটা কেমন হয়। তো এই জন্যই আমরা বলি যে ডাইসটা 30 মিনিট আগে ভিজিয়ে রাখবেন। কেন ভিজিয়ে রাখবেন সেটা বলি, এখন আমার কাজটা দেখলে বুঝতে পারবেন। এই ডাইসটা আমার ভিজানো ছাড়া আর ওই বাকি বডি ডাইসটা আমার ভিজানো, দুটো ডাইসের কাজের মধ্যে যে কতটা পার্থক্য হয় এটা এখনই আপনারা বুঝতে পারবেন। আমি জুম করে যখন দেখাবো কাছ থেকে তখন বুঝবেন। এখন কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না, পুরো ফ্রেশ মনে হচ্ছে। তো আপনারা এই টিপসগুলো অবশ্যই ফলো করে কাজ করবেন, তাহলে আপনিও এই কাজগুলোতে পারফেক্ট হবেন। আলহামদুলিল্লাহ আমরা তো কাজ করতেছি অনেক কাজ, তো অনেক কিছু আমরাও ফেস করছি, ভালো খারাপ অনেক কিছু ফেস করি আমরা এই পর্যায়ে আসছি। তো কাজের সিস্টেমই হচ্ছে আপনার ভুল হবে, তারপরে ঠিক হবে, এটাই। কারণ আপনি কাজ করতে করতে তখন আপনিও বুঝতে পারবেন যে আসলে আপনার কোথায় ভুলটা হচ্ছে বা কেন ভুলটা হচ্ছে। তো আসলে এইসব কাজগুলো ভিডিও এডিটিং প্লাস ভিডিও করা, সেভ করা, এগুলো একটু ঝামেলাই কাজগুলা, তারপরেও করি। যদি কেউ বিন্দুমাত্র উপকৃত হয় আমার চ্যানেল দ্বারা, তো এটা আসলে আমার জন্য অনেক কিছু। তো আমি এখন জুম করে দেখাবো, এই জন্য জাস্ট ভিডিওটা করছি, আপনারা দেখেন। আর দুইটা ডাইস মারলে হয়ে যাবে। তো মানে ডাইস ভিজানোটা খুবই এসেনশিয়াল মানে ব্লকের ক্ষেত্রে, নাহলে এটা রঙটা শোষণ করতে চায় না আর কাপড়ে সে রঙটা ভালোভাবে লাগে না। এ হচ্ছে ডাইসের মানে বিষয়টা। তো আপনার এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই কাজ করবেন। দেখেন কাজটা একটু ফাটা ফাটা আসছে, অতটা মসৃণ হয় নাই যে মসৃণ আমি চাইছি বডির বর্ডারের কাজটা, বাট আমার বডি ডাইসের কাজটা অনেক সুন্দর এসেছে, কারণ আমার ডাইসটা ভিজানো ছিল, একটু সময় নিয়ে ভিজিয়েছিলাম আমি। তো আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমার বর্ডার ডাইসের কাজটা। তো এই ছিল আমার কথাবার্তা। তো এখানে আপনারা পুরো কাজটা দেখবেন।
কি এটা সাইজ আছে কি গো দিটা আমি বললাম এটা গো কিটা দিয়ে এমন করে কি